পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বহু বছরের, তবে মূলে সেই সম্পর্ক ছিল কর্তৃত্ববাদী আর শাসনবাদী সম্পর্ক। সারা দেশে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর সেই সম্পর্ক লেগেছে টানাপড়া। ভারত সরকারের কয়েকদিনের কর্মকাণ্ড আর বাংলাদেশিদের চিকিৎসা দেওয়া হবে না এমন মন্তব্যে টানাপড়া লেগেছে ভারত বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে। একদিকে মমতা ব্যানার্জির বাংলাদেশ শান্তিরক্ষী পাঠানোর মতো বিস্ফোরক মন্তব্য, অন্যদিকে ভারতে বাংলাদেশের দূতাবাসে হামলা। সব মিলিয়ে প্রশ্ন উঠেছে, হঠাৎ এমন অস্বাভাবিক আচরণ কেন ভারতের? তবে ভারতের এমন কর্মকাণ্ড বাংলাদেশিদের ছাড়া চিকিৎসা এবং পর্যটন খাতে বিশাল ধস নেমেছে ভারতের পশ্চিমবঙ্গে। এর পরপরই ব্যবসা খাতে এমন ধস নামার পর দিশেহারা হয়ে পড়েছে ভারতের পশ্চিমবঙ্গ, কারণ চিকিৎসা খাতে বিশাল আয়ের মাধ্যম একমাত্র বাংলাদেশ। এবার যখন টনক নেড়েছে ভারত সরকারের, তখনই চিকিৎসা খাতে নিষেধাজ্ঞা উঠিয়ে এবার 10% কমে চিকিৎসা দেওয়ার ঘোষণা দিয়েছে চিকিৎসকদের কেন্দ্রীয় সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। এদিকে টানাপোড়েনের মধ্যে প্রতিদিন কলকাতার বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে স্মারকলিপি জমা দিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক ও হিন্দুত্ববাদী সংগঠন। বৃহস্পতিবারও মিশনে গিয়ে স্মারকলিপি জমা দেয় জাতীয় কংগ্রেস, যদিও তাদের বিক্ষোভ মিছিল মিশনের আশপাশে ঘেঁষতে দেয়নি কলকাতা পুলিশ। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।